গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আমরা আজকে পাটগাতি যাওয়ার উদ্দেশ্য করছি। আরে কোয়া সমস্যা কি? আমরা আজকে মাগরিবে আমরা আজকে আসরের নামাজ পড়তে আইছি দুইজনে মসজিদে। নামাজ শেষ করে সিঁড়িঘাটে বসছি মসজিদের। তারপরে বাসা থেকে একটা মেসেজ আসছে যে হোয়াটসঅ্যাপে এই ঔষধটা আনার জন্য, এই ঔষধটা পাটগাতি যে আনার জন্য। তাই এখন দুইজনে রওনা নিছি পাটগাতি। এই যে 20 মিনিট ধরে হাঁটতেছি, তাও একটা গাড়ি পাচ্ছি না। 20 মিনিট ধরে হাঁটতেছি, সোলদা থেকে রাজনগর চলে আইছি, তারপরে একটা গাড়ি পাইনি। গাড়ি খালি এই যে এই সাইডেতে গাড়ি আসতেছে, কিন্তু এই সাইডেতে কোনো গাড়ি আসতেছেই না। মানে গাড়ি সব ব্যাকে যাচ্ছে, কিন্তু সামনের দিক কেউ যাচ্ছে, সামনে কেউ যাচ্ছে না। পুরো রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নাই। কিন্তু এই সাইডের লোকেশনটা অনেক সুন্দর আসতেছে। গাড়ির হর্ন শুনতে পারতেছি, কিন্তু এটা টিরাকো হতে পারে। কিবা পরিবহন আইসে কোনো একটা গাড়ি পাইছি অবশেষে 20 মিনিট হাঁটার পর। 20 মিনিট হাঁটার পরে একটা গাড়ি পেয়েছি। আমরা কোন স্টেশনে নামলাম? এখন আমরা এখান থেকে যাব পাটগাতি ব্রিজের উপর যাব। আমরা সেখানে কিছু ফটোশুট করব, তারপর যাব আমরা পাটগাতি বাজারে। গাইস, আমরা পাটগাতি ব্রিজের উপরে আছি এখন, আর এখান থেকে কয়েকটা ফটোশুট করলাম। এখন আমরা যাব পাটগাতি বাজারের ভিতরে। তো গাইস, আমরা অবশেষে চলে আসছি দোকানে। কিন্তু দোকানে প্রচুর ভিড়। 5টা ধুয়েছি। কি বুঝে থুয়েছিলি? কি বুঝে ধুয়েছি তা নিয়ে দিও না। ওষুধের দাম আছে কত? 315। আর তুই দিয়েছিস 320। কথা হচ্ছে এরকম যে 315 তো নেবো না, 320 হলে দিয়ে দেন। তো গাইস, এখন আমরা যাব নামাজ পড়তে। মাগরিবের আযান যেহেতু দিয়ে দিচ্ছে। ভিতরে আর কোনো জায়গা নাই, গেটেও মানুষজন দাঁড়াইছে, এরকম অবস্থা, জায়গা নাই ভিতরে। সমস্যা নেই, সবার নামাজ কালাম শেষ হোক, তারপর দরকার হয় পড়বো। একা একা পড়লাম, সমস্যা কি? জামাতে যেহেতু পড়তে পারি নাই। অবশেষে নামাজ কালাম শেষ, এখন আমরা মসজিদ থেকে বের হতেছি। গাইজ, এই যে ভ্যান থেকে ডাক দিল, এই যে এখন ভ্যানে উঠবো পাটগাতি ব্রিজের উপর। এই যে ভ্যানে উঠতে সো গাইস, আমাদের ওষুধ কেনা হয়ে গেছে, আর আমরা মাগরিবের নামাজ কালামও শেষ করলাম। শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি।